কাস্টমার আপুকে ভুলিয়ে ভালিয়ে নিজের পছন্দের কেকটা করার সুযোগ নিয়ে নিলাম। যাই হোক, কোন কেকটা আমি আজকে করতে যাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশনটা খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আর কেকের অর্ডারটা রাখা হয় না। তাই ইনবক্সের শুরুতে অবশ্যই আপনাদের ডিটেলস লোকেশনটা জানাবেন। বাই দ্য ওয়ে, এখন একটু বলি, এই কেকটা আমি দেখেছিলাম মূলত অরেঞ্জ কেকারি বা অরেঞ্জ কেক এরকম একটা পেজের। আপুটার পেজের প্রত্যেকটা কেক মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর এই আপুটার প্রায় কাজ দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আর আপুর পেজের যেই কেকগুলোর ছবি আমার পছন্দ হয় সেগুলো আমি গ্যালারিতে রেখে দিই। যদি পরবর্তীতে কখনো আমার এরকম কাস্টমারের সাথে মিলে যায় বা যদি কাস্টমার কখনো রেফারেন্স পিকচার চায়, সেক্ষেত্রে আমি ওই পেজ দেখা যায় পছন্দের কেকগুলো সাজেস্ট করি। তো এই কেকটা যে আপুটা নিয়েছিল, ব্যাপারটা ওরকমই ছিল। আপুটা আমার কাছে রেফারেন্স পিকচার চায় বা আপুর ডিজাইন আর কি নিতে চাচ্ছিল একটু থিমের মধ্যে। তো তারপর আমি এই ডিজাইনটা সহ আরো অনেকগুলো কেকের ছবি আপুকে পাঠাই। দেন আপুটাও আমাকে প্রথমেই এই কেকটার কথা জিজ্ঞেস করছিল আর কি, যে এই কেকটা নিলে কেমন হবে। তো এমনি তো নাচনি বুড়ি, আরও যদি দেয় ঢোলের বাড়ি তাহলে তার কথাই নেই। মানে আমি তো এটা করার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম। তো জানি না কতটুকু করতে পেরেছি, বাট আমার কাছে সত্যি কথা বলতে অনেক বেশি পছন্দ হয়েছিল। শুধুমাত্র একটাই আফসোস, যে এই কেকটার মধ্যে যেই বোটা আমি একটু পরে বসাবো, যেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে, সেটা আমার মন মতো হয়নি বলে আমার কেকের লুকটা অত একটা ভালো আসেনি। তারপরে আমি যতটুকু সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করেছি। আর একটা কথা, কেউ ওই আপুটার সাথে আমার পেজের বা আমার এই করা কেকটার মিলাতে যাবেন না। এক একজনের কাজের ধরন এক এক রকম, বা একদম 100% কাউকে কপি বা কারো কাজই 100% রিক্রিয়েট করা যায় না। এমনকি আমরা যখন নিজেরাও নিজেদের একটা কেক মেক করি, দ্বিতীয়বার ওই কেকটা যখন নিজেই বানাই, তখনও কিন্তু দেখা যায় যে 19-20 থাকেই। তো একদম সেম টু সেম কখনোই বানানো যায় না। আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি বেস্টটুকুন দিয়ে করার চেষ্টা করেছি। যেটা হয়, আপুটা মূলত এখানে এই কেকটার ডিজাইন প্রথমে পছন্দ করেছিল। তারপর আমাকে আপু আরেকটা কেকেরও ছবি দেয়, যেটা কিনা আপু নিতে চাচ্ছিল। তো আপু আমার কাছে জানতে চেয়েছিল যে দুইটার মধ্যে কোনটা বেস্ট হবে, বাট আমার কাছে আপুর পরবর্তী ওই কেকটা এত একটা ভালো লাগেনি। আর যেটা বললাম মেন কথা আর কি, আমি তো এই কেকটা করার জন্যই ওয়েট করছিলাম। তো আপুকে তখন আমি বললাম যে না আপু, এই কেকটাই আমার মতে, যেহেতু আপনি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন, তাহলে এই কেকটা নিতে পারেন, এটা আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে। তো আপু বললো যে ঠিক আছে আপু, আপনি যেরকম পারেন ওরকম করে দেন। তবে এখানে একটা ব্যাপার ছিল যে এই রোজগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা, আর্টিফিশিয়াল রোজ, এই রোজগুলো কিন্তু আপুর ওই কেকটাতে ছিল না। মানে রেফারেন্স পিকচারে এই সেম গোলাপটা ছিল না, আপুর পেজে অন্যরকম একটা গোলাপ ছিল, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। আর তাই কিন্তু আমি আপুকে এখানে দিতেও পারিনি। আর যেটা আমি কাস্টমার আপুকে আগেই বলে নিয়েছিলাম, আপুর এতে কোনো সমস্যাও ছিল না। আর এই যে এখানে দেখেন আমি যে বোটা বসিয়েছি, এখানে আরেকটা ভুল করেছি, যে এই বোটা যদি আমি কেকের গায়ে এভাবে না লাগিয়ে জাস্ট খোলা করে রেখে দিতাম তাহলেই সুন্দর লাগতো। বাট আমি এখানে কেকের বডিতে একদম মানে লেসটা লাগিয়ে ফেলেছি, যেটা আমার কাছে মনে হয়েছে পরবর্তীতে আমি ভুল করেছি। যাই হোক, ভুল থেকে আসলে মানুষ শেখে। আর এখানে আরেকটা মিস্টেক হচ্ছে, এখানে রেফারেন্স পিকচারে আরেকটু চিকন রিবন ছিল, বাট আমার কাছে চিকন রিবনটাও ছিল না বলে আমি এরকম মোটা রিবনটাই দিয়েছি, যেটা আমার কাছে মনে হয়েছে পরবর্তীতে আর কি কেকটার সাথে অত একটা ভালো যাচ্ছিল না। তবে যাই হোক, যেহেতু ছিল না সেখানে আর কিছু করার থাকে না। আর এত তাড়াতাড়ি আমার পক্ষে এগুলো ম্যানেজ করাও সম্ভব হচ্ছিল না। যাই হোক, এখানে আমার কেকটার মধ্যে মেটালিক যে গোল্ডেন ডাস্টটা আছে, সেই কাজটা করা অনেক ধৈর্যের ছিল। মানে এখানে খুবই আস্তে ধীরে আমি এই কাজগুলো করছিলাম। তো কেকটার মধ্যে আমি বডিতে কিছু টাচ আপ করেছি এরকম মেটালিক গোল্ডেন ডাস্টটা দিয়ে, যেটা লিকুইড করে নিয়েছিলাম আমি। আর এরপর এই যে ফ্লাওয়ারগুলো দিয়েছি, কিছু সুগার পার্ল আর একটা সুন্দর ক্যান্ডেল। তো এটা দিয়ে আমার কেকটার ডেকোরেশন শেষ করলাম। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আর আমার ছোট্ট পেজটা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।